দীর্ঘ কয়েক বছর পরে আমার মা এসেছে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে, মজার মজার অনেক অনেক রান্নাবান্না করে সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। হঠাৎ দুপুরের খাবার দাবার খেয়ে বসেছি, আর এর মধ্যে ফোন চলে এসেছে যে আব্বু মা আমার বাড়ির সামনে এসেই নেমেছে। তো আমরা কি করব, দৌড়ে চলে গেলাম মাকে নিয়ে আসার জন্য। আর এই যে আমার দুইটা মা, আমার আব্বু এসেছে অনেক বছর পরে, আমার মা এসেছে আমাদের বাড়িতে। আমার মা না শুধু, এই যে ছোট্ট, এটাও হচ্ছে আমার আর একটা কলিজার মা, আমার একমাত্র ভাইয়ের মেয়ে। তো ওরও বয়সের এই প্রথম আমাদের বাড়িতে আসা। 3 বছর বয়স হয়ে গিয়েছে, অথচ এখন পর্যন্ত একবারও আসেনি আমাদের বাড়িতে। তার একমাত্র ফুপ্পির বাসায় এই প্রথম এসেছে। এটা কতটা দুর্ভাগ্য না কতটা সুখের আমার আসলে জানা নেই। তো যাই হোক, আমিও যেহেতু বাড়িতে থাকি না, এর জন্যই হয়তো তারাও আসা হয় না বা আমার সঙ্গে দেখা হয় না। আর সব থেকে বড় কথা, তারা আসার আগেই আমি চলে যাই বাবার বাড়িতে। আর এবার হয়েছে যেটা, যে কারণে তারা এসেছে, আমি আর এবার বাড়িতে যেতে পারছি না, মানে বাবার বাড়িতে যেতে পারছি না, যার জন্য তারাই চলে এসেছে মজার মজার সমস্ত রান্নাবান্না করে আমার সঙ্গে দেখা করার জন্য। আর আমি এই সুযোগে যত রকমের গল্প ছিল আমার এই ছোট্ট মাটার সঙ্গে করে নিয়েছি। এই যে হাতে যে ছোট্ট একটা খাঁচা দেখা যাচ্ছে, এটার মধ্যে কিন্তু, মানে এই ঝুড়িটার মধ্যে একটা ছোট্ট মুরগির বাচ্চা, যেটাকে নিয়ে এটাকেও সে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। মোটামুটি আসার পরে তাকেও হালকা পাতলা খাবার দাবার পানি দেওয়া হয়েছে। আর এখন এই যে আব্বু মা যেহেতু খাবার খেয়ে এসেছে, তো তারা আর কিছুই খাবে না বলতেছিল, কিছুই খাবো না বারবার বলছিল, কিন্তু বললে কি হয়েছে, একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা তো করাই যেতে পারে। আব্বু মার যেহেতু ডায়াবেটিক্স, ভাবি পায়েস রান্না করেছে, সেমাই রান্না করেছে, সেগুলো তারা কিছুই খাবে না। পরবর্তীতে আমি বললাম যে আব্বু ঠান্ডা ঠান্ডা দই নিয়ে এসেছে, তো এটা তাদের দিলে হয়তো তারা একটু খাবে, কিন্তু তারা আসলে একেবারেই মিষ্টি খায় না। আর এই যে মা অনেক অনেক রান্নাবান্না করে নিয়ে এসেছে, এগুলোর কিন্তু কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মা কে শোনে কার কথা, এই কাজটা মাঝে মধ্যেই করে। আমার শাশুড়ি মার জন্য অনেক অনেক রান্নাবান্না করে মাঝে মধ্যেই বেশ কয়েকদিন পর পর পাঠিয়ে দেয়। তো আজকে আর আমার কাছে পাঠায়নি, আমি তো যাইতে পারিনি, আজকে তারাই নিয়ে চলে এসেছে। তো গরুর মাংস, ডিমের কুরমা, রোস্ট, শ্যামাই, এরপরে হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, পোলাও, রোস্ট, মানে এমন কিছু নেই যে না এনেছে। অনেক অনেক মজার মজার খাবার। একটা ব্যাগ তো খুঁজেই পাচ্ছিলাম না বলতে আবার একটু অন্যরকম শোনা যায়। আসলে ব্যাপারটা হয়েছে এরকম, ছোট বাচ্চারা ব্যাগগুলো নিয়ে এসেছে, আমি তো আমার ছোট মাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তো সবাই মোটামুটি মেহমানদের নিয়ে ব্যস্ত। আর ব্যাগ কে কোন জায়গা দিয়ে কোনটা রেখেছে, তো পরবর্তীতে একটা ব্যাগ হচ্ছে রান্নাঘরে কিছু সময় পরে খুঁজে পাওয়া গিয়েছে, সেটার মধ্যে ছিল পোলাও আর হচ্ছে রোস্ট, পান, আরও কি মা এনেছে সেগুলো। তো এই যে সব নামিয়ে রাখা হচ্ছে। অনেকগুলো পাত্র যেহেতু এনেছে, চাচ্ছিলাম যেগুলো মাকে দিয়ে দেই, কারণ মা হচ্ছে বক্সগুলো অনেক বেশি প্রয়োজন। আপনারা তো বিভিন্ন সময় ভিডিওতে দেখেছেন যে মা আমাকেও কি পরিমাণ খাবার রান্না করে দেয়, আর মার স্টকে এত এত বক্স থাকে। আর এখন তো ঈদের সময় মা সবাইকেই মোটামুটি খাবার দাবার দেওয়ার চেষ্টা করে, এর জন্য মার বক্সগুলো অনেক বেশি প্রয়োজন। আমার ভাতিজি এই যে এত পরিমাণ গরম পড়েছে, তার ড্রেসটা একটু খুলে বের করেছি, বেশ খেলা কেবল শুরু করেছে। একটা গরু দেখে এত বেশি সে ভয় পেয়েছে, বলতেছিল আমাকে ধাক্কা মারবে, তো এটা বলে আবার ঘরের ভিতর চলে গিয়েছে। আর মার কাছে যেয়ে বলতেছিল দাদু বাসায় চলো, দাদু বাসায় চলো। তো পরবর্তীতে হয়তো আধা ঘন্টার মতন আব্বু মা বসেছিল গল্প সল্প করে, এই যে আবার তারা চলে যাচ্ছে। ছোট্ট করে ভিডিওটি স্মৃতি হিসেবে রেখে দিলাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এত অল্প সময়ের জন্য কেউ আসলে সত্যিই খারাপ লাগে। তারা একদম গাড়ি নিয়ে এসেছে, যেই গাড়িতে আসবে ওই গাড়িতেই যাবে, এই চিন্তা ভাবনা তারা একেবারেই বাসা থেকে করে এসেছে। আর ঈদের দিন আসলে কাউকে রাখাও যায় না, আর আমার মার ব্যস্ততা একটু অন্যরকম, কারণ আমাদের বাড়িতে এত এত গেস্ট আসে, দেখা যায় ভাইয়ের বন্ধু, আব্বুর ফ্রেন্ডরা সবাই গ্রামে আসে ঈদের ছুটিতে, তো মোটামুটি সবাই আসা যাওয়া করে। আমি যাচ্ছি না বলে শুধুমাত্র মা এই যে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। তবে এত অল্প সময়ের জন্য আসলে আসলে কথাবার্তা অতটা তো বলা যায় না, বরঞ্চ ব্যস্ততার মধ্যে দিয়েই কিন্তু সময়গুলো চলে যায়। মা বারবারই বলতেছিল এখনও কয়েকদিন সময় আছে, তোমরা যেও আমাদের বাড়িতে, কিন্তু আসলে কোনোভাবেই হবে না। আর আমার বাবাইটা সুযোগ পেলে আমার ভাইয়ের মেয়ের পিছনে তাকে ধরার জন্য খুব, বাবাইটার নানু বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা যেহেতু বাসায় চলে যাব আর হয়নি। আর এই যে সে নানুর হাতে রান্নাবান্না খাচ্ছে, সবাই